ভাই আমার, আমি আপনাদের সকলকে বলছি নামাজের কথা। নামাজ হলো আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। মনে মনে ভাবি আমাদের ভিতরে, আমরা মনে মনে ভাবছি মাওলানা নামাজ পড়ি না, দান দি মসজিদে, আমি ভালো কাজ করি, নামাজ কিন্তু পড়ি না। জানি না যদি মানুষের নামাজ না হয়, নামাজ যদি না পড়ে, বাবাজি ভাই আমার যতগুলো কাজ করবে তোমার কবুল হবে না। তাই আমি বলবো এই সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে আমার রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে আল্লাহ বলছেন, আমার রব্বুল আলামিন তিনি বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার রব্বুল আলামিন বলছেন তোমরা নামাজ কায়েম করো এবং তোমাদেরকে যা দিয়েছি তোমরা খরচ করো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা আছে। অনেক মুসলমান এরকম, আমরা অনেক মুসলমানকে দেখতে পাই, ভাই নামাজ কেন পড়েন না? বলছে ভাই নামাজ না পড়লে তো বলছে নিয়াতটা খুব ভালো আছে। একে কি আর বুঝাবো রে ভাই। দেখেন কুরবানি আসবে সামনে, রমজানের পরে কুরবানি আসবে, আসে কি আসে না? মেলায় মুসলমান কুরবানি করে, করে কি করে না? করে। আগে কিন্তু কুরবানি খুব কম করতে পারতো, হ্যাঁ ভাগে টাকে দিতে পারতো না। গরিব শ্রেণীর মানুষ, অসহায় মানুষ, কাজকর্ম ছিল না, ইনকাম ছিল না, তার জন্য কুরবানিটা কম হতো। আলহামদুলিল্লাহ এখন দেখছি আমার বাবাজি ভাই আমার, আমার মা খালা বেটি বোন আমার, চলে আসবে লক্ষ্য রাখো, হ্যাঁ চলে আসছি। তো অনেক মুসলমান আছে, বুঝতে পারলেন? হ্যাঁ কুরবানি না করলে একটা লজ্জা লাগছে, মানুষ আলোচনা করছে কুরবানিটা না দিলে গায়ের লোক কবে হারে এত টাকা ইনকাম হচ্ছে, মাসের মাস 15,000 টাকা ইনকাম রে, তো কুরবানিটা করতে পারলি না। তো ওই লোকটা জুলুমে পড়ে বলছে যখন মান সম্মানের ব্যাপার কুরবানিটাকে ধরি। এটা করে কি করে না আপনাদের এলাকায় আছে কি নাই? এটা অনেক মানুষ করে যে কুরবানিটা ধরি, নাহলে ব্যাপার গোলমাল, যে কুরবান দিতে পারলে না, কুরবানি করতে পারলে না। আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের ব্যাপারটাকে আল্লাহ কেন বারবার বলেছেন? সূরাতুল কাউসারে আল্লাহ লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলছেন নবীরে যতগুলো পৃথিবীতে নবী এসেছিল আমি আল্লাহ পাক কাউকে কাউসার দান করিনি, কাউকে কাউসার দান করিনি। আমার আল্লাহ বলছেন নবী আমি শেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি হজে কাউসার দান করলাম। নারে তাকবীর। যত কি ব্যাপার, আপনাদের ভোল্টেজ কমে গেছে নাকি? দাদা চাটা খাননি? কেমন কেমন লাগছে রে ভাই? আপনারা কে নিয়ে গাড়ি চালা যাবে না? আমাকে লাগছে শয়তান হাকান। এই যে বাজার দেখছেন, খালি দেখেন বাজারে দেয়, দেখেন কত যে মজা লাগে, জিলাপি মিষ্টি সারা জীবন খেতে পেয়েছে বাজারে। এই ফিল্ডটা, এই মহাফিল্ডটা পাবেন জি বলেন তো আপনারা? এই মহাফিলটা পাবেন, কেন মনে মনে ভাবেন দোকানে হারে এত বড় আফসোস রে, জালসা হলো বাড়ির কাছে, তাও একদিন যা বসলো না জালসা দিন। জিলাপির দোকানে, মিষ্টির দোকানে, বিরিয়ানির দোকানে, যত রকমের আইটেম সারা জীবন খাবেন, তবুও কিন্তু মনের আশা, মনের বেদনা পূর্ণ হবে না। মানুষ যেই দিন মারা চলে যাবে, যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাবে, মানুষ জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাওয়ার পরে সারা জীবনের মনের ব্যথাটা তোমার দূর হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকবেন, বাসমতি চাল দিয়ে ভাত খেতে পেলেন, প্রতিদিন বাড়িতে বাসমতি আসবে? হবে না। তো আপনাদেরকে বলছিলাম যে মানুষ কুরবানি করে, এটা কেন বলে? এই জন্য যে কুরবানি না করলে এলাকার লোক বদনাম করবে। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলছে তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, তারপরে তুমি কুরবানি করো। তাহলে কথাটা আল্লাহ কোরআনে কি বললেন? আগে আল্লাহ বলছে তুমি নামাজ পড়ো, আমার কথা বুঝতে পারছেন তো? আল্লাহ নিজে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। তার কুরবানি পিছে হলো কি হলো না?
তাহলে নামাজ আগে তারপরে কুরবানি, কিন্তু আমাদের কাছে কুরবানিটাই আগে মাসুর হয়েছে। কুরবানি দিয়ে নামাজ না পড়লে তো কি হবে? আল্লাহ বলছে শোনো, আমার রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলছে শোনো পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহ রব্বুল আলামিন বলছি তোমার কুরবানি কবুল হবে না, তোমার কুরবানি কবুল হবে না। তুমি যদি মুত্তাকিন না হও, তুমি যদি ঈমানদার না হও, তুমি যদি আল্লাহওয়ালা না হও, তোমার কুরবানি কবুল হবে না। তাহলে নামাজ অপরিহার্য। ইনশাআল্লাহ নামাজ পড়েন তো আপনারা? জান্নাতে এটা নয় যে কোটি কোটি মানুষ জান্নাতে একই সঙ্গে যাবে, বেশিরভাগ জাহান্নামে যাবে। বাবাজি ভাই আমার, আমরা কার সন্তান? হযরতে আদম আলাইহিস সালামের আমরা সন্তান। আমাদের বাপের নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। আমার মায়ের নাম কি? মা হাওয়া। আল্লাহ নবী বলছে হযরত আদম আলাইহিস সালামের উম্মতে, আল্লাহ নবীজি বলেন যে আমার উম্মতেদের আদমের সন্তানেরা হাজারের ভিতরে 999টা জাহান্নামে যাবে, শুধু 1 পিস জান্নাতে যাবে। তার 1000 মানুষের ভিতরে এখন 1000 মানুষ হয়নি। এখানে যদি আপনি বিরাট কোহলির স্ত্রীকে নিয়ে আসতেন, শ্রীদেবীকে নিয়ে আসতেন, ওরে ভাই খার হওয়ার জায়গা তো পাওয়া যেত না, মারপিট লেগে গেল। কিছুদিন আগে রাজগ্রামে জালসা করছিলাম, তো আপনার একটা হিরোইন মানে হিরোইন এসেছিল। ও দেখবেন আপনার হিরোইনের নামটা মনে পড়ছে, আপনার বীরভূমের শতাব্দী রায় নাকি শতাব্দী নাকি বলে, টিএমসির একটা মানে এমপি। তো অনেক লোক টিকিট করেছে, টিকিটে শুনলাম 5 লাখ টাকা ইনকাম হলো। 5 লাখ টাকা কত হলো? ইনকাম হলো। জায়গা দেওয়া যায় না। শেষের বেলায় শতাব্দী এলান করে বলছে আপনারা তো ভোট টিএমসিতে দিবেন তো? বলছে হ্যাঁ। এবার যত বাকি আছে টিকিট যার হয় না ফ্রিতে ঢুকিয়ে দেন। বুঝতে পারলেন? তাহলে ওই টিএমসির এমএলএ এমপি আসলে, আপনার শ্রীদেবী আসলে, তখন মানুষের ভিড়, মানে শয়তানের চালা, আমরা শয়তানের দল। শয়তানের শক্তিটা দুনিয়ার মাটিতে রাখা শয়তানের শক্তি নাই বাবাজি ভাই আমার। তাই আপনাদের সকলকে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নামাজ পড়ো তারপরে কুরবানি করো। বাবাজি ভাই আমার, এখানে কোরআন স্পষ্ট বলছে মুত্তাকিন না হলে, ঈমানদার না হলে, আল্লাহওয়ালা না হলে আপনি কোনোদিন পরিত্রাণ পাবেন না। পরিত্রাণ পেতে গেলে আপনাকে ঈমানের গতি দেখাতে হবে, ঈমানের ভোল্টেজ দেখাতে হবে। ঈমান মানুষের কমে এবং বাড়ে, বুঝতে পারছেন? মানুষের ঈমান কমে এবং বাড়ে। ভালো কাজ করলে ঈমান উপরে যায়, ঈমান বাড়ে, ঈমানের ভোল্টেজ আপনার কাছ থেকে বাইর হয়। খারাপ কাজ করলে ঈমান ঘটে যায়, কারণ নেকি পুরে ছাই হয়। তাই আমার বাবাজি ভাইরা, মা খালা বেটি বোন আমার বিশ্বনবী এই কথাটাই বলছেন। আর আল্লাহ পাক এক জায়গায় বলছেন যে যারা নামাজ পড়ে না আর বলে আমার নিয়াত ভালো আছে, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমার আল্লাহ বলছে পৃথিবীর মানুষেরা রে, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। নিশ্চয়ই সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং আমার আল্লাহর জিকির হলো বড়। আল্লাহ বলছে যা তুমি আমার জমিনে করো, আমি আল্লাহ পাক সমস্ত জিনিসের খবরখানা জানতে পারি। ঈমান কেমন মজবুত আছে, মোকাবিলা করছেন আল্লাহর সঙ্গে, বলুন সুবহানাল্লাহ। দিদার হচ্ছে আল্লাহর সঙ্গে। আপনার আরামের বিছান ছেড়ে দিয়ে, আরামের ঘুম ভেঙে দিয়ে আল্লাহু আকবার ডাক হলো মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মাবুদ রে, আমার আরামের বিছানটাকে ছেড়ে দিয়ে মাবুদ ঠান্ডা পানিতে উজু করে আল্লাহ ওই রাত্রি ভোরে রব্বুল আলামিন আমি মসজিদে চলে আসি মাবুদ। আমি মসজিদে বেরিয়ে গেলাম, যারা বাড়ি থেকে উজু করে, সুবহানাল্লাহ, বাড়ি থেকে উজু করে যারা মসজিদে যাবে, যারা 2 রাকাত নামাজ পড়ে নিতে পারবে, ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত পড়ে নিতে পারবে এবং 2 রাকাত ফরজ নামাজ আদায় করে নিতে পারবে, আমার নবী বলছে কিয়ামতের দিন ময়দানে হাসরে তার কাছ থেকে তার
একটা লাইট চলে যাবে, লাইটটা হবে জান্নাতের পথ। বলুন সুবহানাল্লাহ। জান্নাত দেখা যাবে। নামাজ পড়ে না, 8টার সময় উঠলেন, ব্রেন খারাপ। জিবেদার মা হতে পারে থালাতে চলে এসেছে, কিন্তু ভাই কিছু গুরুত্বপূর্ণ নাই। বাবাজি ভাই আমার, আজকে বলতে চাই ইনশাল্লাহ সালাত থাকলে, সালাতের জন্য আজকে মসজিদ নির্মাণের জন্য আজকে জালসা। আলহামদুলিল্লাহ বাবাজি ভাইরা এইদিকে ওদিকে থাকিয়েন না, আসুন ইনশাল্লাহ। এখানে বেনামিতে 500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। আরেকজন নাসরুল্লাহ উনি দিচ্ছেন 500 টাকা, আরেকজন বেনামিতে 500 টাকা এবং আরেকজন বেনামিতে 1000 টাকা। 3টা লোকের বেনামির নাম এদা বুঝতে পারছি না, বেনামি কেন হবে? নাম দেন, গায়ের লোক জানো, এলাকার লোক জানলে কিছু দানি হবে ইনশাল্লাহ। তো বাবাজি ভাই আমার, মসজিদকে নির্মাণ করার জন্য আজকে জালসা। তো একটু আপনাকে খালিস নিয়াত নিয়ে, মসজিদ আল্লাহর ঘর, নবীজি বলছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মাটিতে সবচেয়ে উত্তম জায়গা হলো যার নাম হলো মসজিদ। পৃথিবীর মাটিতে সবচাইতে ভালো জায়গা যার নাম হলো মসজিদ। আমার নবী বললেন পৃথিবীর মাটিতে সবচাইতে খারাপ জায়গা যার নাম হলো বাজার। বাজারে যাবেন বেকার হয়ে যাবে, বুঝতে পারছেন তো? শয়তান ওই জায়গা যাওয়া মানে ঈমান আস্তে আস্তে কমছে। মসজিদে আসলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা অনেক মুসলমান আছি দোকানে বাগানে বসে বসে রাতগুলো পার করে দিই। এশারের নামাজ তো পড়ে না। আমার নবী বলে এশারের নামাজ পড়ে নিবে, তোমরা বাড়িতে আল্লাহর নাম নিয়ে শুয়ে যাবে। আমার বাবাজি ভাই আমার, এ মা বোন আমার, যারা মুমিন মুমিনা হবে, ঈমানদার হবে, তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তারা জিকির আজগার করবে। আমরা জানি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা বলতে সহজ কি সহজ নয় আপনারা জানেন তো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ভাই আমার সিনিয়র, আমাদের সঙ্গে একই সঙ্গে আমরা মুলবি হয়েছিলাম দেওতলার মাটিতে। আমার যোগ্যতম শাইখুল হাদিস মাওলানা আব্দুল গাফফার দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ তুমি তার কবর রব্বুল আলামিন জন্য আপদ বিপদে পড়ে থাক, আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করে, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এর অর্থ মানুষ জানে না। যদি জানতো তো রাস্তা পথে এই জিকিরটাই করে বেরোতো। পৃথিবীর সমস্ত জিনিসকে যদি এক তারা জুড়ে পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি এক তারা জুড়ে চাপিয়ে দেওয়া হয়, তাহলে আর পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটু বুঝতে পারি না আমরা, জিকির নেই। ছেলে পিলা বলছে ইয়াম্মা ফাইজার মানে ফ্রি ফায়ার গাড়ি নিয়ে আপনারা দেখেন, ইয়াম্মা মোটরসাইকেলে রওনা হয়ে গেছে। ছেলের 5 তলার চুল দেখলেন, ছেলেরকে ডিজাইন দেখেন, খালি পেন ফাটা, কত দিকে জ্বালা সইবেন আপনি। ছেলের বাপ মনে বলছে বাপ রে মোর বেটা চলছে মার্কেটে রে, মিঠন ফেল আছে রে, মিঠন ফেল। বেটা ডিজাইন দেখে কোছে ভাবে যে মিঠন ফেল আছে। মিঠন কি দেখবি, আমার বেটাই তো মিঠন। বাপ জীবনে নামাজ পড়ে না, মা জীবনে নামাজ পড়ে না। তো ছেলের সব চাইতে বড় ইউনিভার্সিটি, সব চাইতে দামি ইউনিভার্সিটি, মাদ্রাসা মসজিদকে আপনি রাখেন অফ সাইডে, সব চাইতে বড় ইউনিভার্সিটি হচ্ছে আমার মায়ের কোল। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন তোমার মা জননী হচ্ছে সব চাইতে বিশ্ববিদ্যালয়। আপনার মা বাপ ওই বাড়ি থেকে যখন ছেলেটা কথা বলতে শিখবে, মা আদব দিবে, মা সেখানে দার্স দিবে, সেটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বড় হওয়ার পরে মসজিদে আসবে, ছেলে মক্তবে যাবে, কোরআন পড়বে, এবিসি পড়েছে, জীবনে সায়েন্স বিজ্ঞান পড়েছে, ভূগোল পড়েছে, জানি না কত নেকি তোমার খাতায় গেছে, আমি জানি না একটা সার্ভে করে নেকি পাওয়া যায়নি, কিন্তু এই মসজিদে কোরআন তেলাওয়াত করেছে, ছেলেরা কোরআন পড়েছে। আমার নবী বলছে মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়া হাসানাতু বিআশরি। আল্লাহর নবী বললেন কোন ব্যক্তি যদি কোরআনের একটা অক্ষর পাঠ করে নেয় 10টা নেকি তার খাতাতে যোগ হবে। এত বড় ভাগ্যবান আমার বাবাজি ভাইরা। হ্যাঁ ভাইরা, কি ব্যাপার, এরা আসছে ভাই, এরা মনে মনে ভাবছে কেউ আপনার নামাজ টামাজ পরে ইনশাল্লাহ বাড়ি থেকে রওনা হয়েছে, ইনশাল্লাহ হবে। আর ঢাকার বক্তা ভাই, ভোজপুরি আপনার আসবে, আসাম থেকে হতে পারে মৌলানা মানওয়ার সাহেব জি, আলহামদুলিল্লাহ। এই ভাইদের সাথে অনেক জালসা আমার হলো, কাটিয়ারে দেখলাম, আপনার কি বলে কিষানগঞ্জে দেখলাম, আপনার বালিরঘাটে দেখলাম, প্রতিরামে দেখলাম, অনেক বাবাজি ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। আপনারা একটু বসে পড়ুন, এটা মসজিদের জালসা।
তো মসজিদ নির্মাণের জন্য আজকে এত বড় প্রোগ্রাম দেখছেন আপনারা। আচ্ছা, আমরা দান দিব এটা নিয়ত করেছি আমরা সবাই। আচ্ছা, মসজিদ মাদ্রাসা যতগুলো হয়, এই যেগুলো আপনার দেওয়া মানে যেগুলো জায়গাতে প্রয়োজন রয়েছে, দরকার রয়েছে, মুসলমানের পৃথিবীর যত মুসলমান আছে, মসজিদটাকে আমরা বলি আল্লাহর ঘর। এটা বলি কি বলি না? আপনাকে মসজিদে কি নামাজ পড়তে মানা করবে? পাকুর যাবেন তো? মানা করবে না। তো মসজিদটা দেখতে গেলে কলিজাটা কি হয়? বড় হয়। হয় কি হয় না বলেন তো? হিন্দুরা দেখে মন্দিরকে নমস্কার করে, মাথা নত করে, আর মুসলমানরা মসজিদকে দেখে আল্লাহর ঘরে আল্লাহকে ইয়াদ করে। করে কি করে না? আপনারা বলেন, করে কি করে না? আমরা সবাই জানি আল্লাহর ঘর। এই ঘরের জন্য জীবনে অনেক পরপরটি আপনি টাকা খরচা করেছেন। এখন এক একজনের লাইনে গাড়ি দেখছি, কাউরি 5 খান লরি, কাউরি 50 খান লরি। আপনি জমি জায়গা নিয়েছেন, অনেক টাকা পয়সা খরচা করেছেন। আপনার পরপরটি থেকে কতটি টাকা মসজিদে দিলেন? জীবনে কোনোদিন বাড়িতে বসে চিন্তা করেছেন? আপনার স্ত্রীকে নিয়ে, আরে রহিমার মা, আরে এত বাড়িঘর চিকন চাকর হলো রে, টালি ছিল টালি উফরে দিলাম, মাটির দেওয়াল ভেঙে দিলাম, নাকি মাটির দেওয়াল ভেঙে দিলাম, একদম তাগড়া করে, হ্যাঁ 12 মানে 14 16 এমএর নাকি এমএর রড নাকি বলে, বুঝতে পারেন? ওরকম এখন বাড়িঘর হয়নি, ওগুলোকে বুঝতে পারি না। এক একটা লোকের গরিবের বাড়ি, এক একটা ধনীর বাড়িতে ভাই এমনও লোক আছে যে এমন এমন পায়খানা তৈরি আছে যে একটা গরিবের 5 খানা 7 খানা রুম তৈরি হবে। জীবনে কোনোদিন এটা হিসাব করেনি যে দেখি তো আমার বাড়ির একটা পায়খানাতে যদি 7টা রুম তৈরি হয়, তো একটা মসজিদে আজকে আমি প্রতিটা হিসাবে আমি যোগ করে যতদিন বেঁচে থাকবো, আজকে একটা মসজিদে 50,000 টাকা দিব। এরকম দাতা কি আছে? কোনোদিন কি হিসাব করেছে? আমি 12 তারিখে জালসা করছিলাম। 12 তারিখে আমার ইলামিল গ্রাম রোডে পড়ছে শীর্ষাটোলা। তো বাবাজি ভাই, আমি বললাম 5,000-এর দাতা, 10,000-এর দাতা। মাশাআল্লাহ 5,000 হয়ে গেল। একজন ব্যক্তি এসে আলহামদুলিল্লাহ উনি একটা বান্ডিল দিচ্ছে। তা আমি মনে মনে ভাবছি যে এইরকম মোটা বান্ডিল এই 2024-এ আমি এত জলসা আলহামদুলিল্লাহ, এখন না হলে মোটামুটি আপনার 40 থেকে 45টা মতো জালসা ভরা আছে। তো আমি দেখলাম যত জালসা করেছি এখন এই 2024-এ 50,000 হাত কাছে আসেনি। তো ওখানে 4টা-5টা মাইক নিয়ে আমি দেখছি একজন আমার দাদা জানিয়ে এলেন, সালাম কালাম হলে, আর সালাম কালাম করার পরে পাখির থেকে একটা বান্ডিল দিচ্ছে। তো বান্ডিলটা বলছে মৌলানা 50,000 টাকা আছে, আপনি নেন, এটা মসজিদের জন্য আমি দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ, মসজিদের জন্য দান করে দিলাম। মানুষেরা হতভঙ্গ হয়ে গেছে। 50,000 টাকা, আরে 5টা মাইকে জান্নাতকে ওরকম ভাগি দিতে হয়, জান্নাতকে ওরকম ভাগি খরিদ করতে হয়। বাড়িতে হিসাব পাতি করবেন, স্ত্রী তো হতে পারে জানি না, বুদ্ধিজীবী যদি হয়, খাদিজার মতো হয়, আয়েশার মতো হয়, তো বলো যাও অর্থ আল্লাহ দিয়েছে দাও, মোটা অঙ্কের দান দাও, নাকি বলো না? এইরকম হবে। তো আজকে মসজিদকে নির্মাণ করার জন্য আমি বলবো, এই মসজিদের ক্যাশিয়ার কোথায়, এই মসজিদের সভাপতি কোথায়, এই মসজিদের সেক্রেটারি কোথায়, এই মসজিদের সহ সেক্রেটারি কোথায়? আগে তাদের উপর দিয়ে হবে কি হবে না বলেন? ইনশাল্লাহ হবে। এরা জানবে এলাকার লোক যে মসজিদের সেক্রেটারি দান দিয়েছে। তো বাবাজি ভাই আমার, এই মসজিদকে নির্মাণের জন্য আমি বলবো 25,000 টাকার দাতা, আপনার 25,000, 20,000-এর দাতা, আজকে 10,000-এর দাতা আমি দেখতে চাই মসজিদকে নির্মাণের জন্য। একটু আল্লাহ রাস্তায় যদি সেক্রেটারি ভাই আমার থাকেন, একটু মুসাফা করেন, ক্যাশিয়ার সাহেব থাকেন, একটু মুসাফা করেন। আমি বলবো সভাপতি থাকেন, একটু দেখা সাক্ষাৎ করেন। আলহামদুলিল্লাহ এই জায়গাতে মাশাআল্লাহ আমি দেখতে পেলাম জি হাকুক নাকি হাক্কু শেখ দিচ্ছেন আপনার ডাকবাংলা থেকে, নাকি উনি 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আশ্চর্য ব্যাপার, কি ব্যাপার? আপনাকে নিয়ে এরকম করলে হবে? সাথ দেন ভাইরা, একটু সাথ দেন না গো, ঠান্ডা মনে করছেন। দুরকম আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন।
মনে করবে আল্লাহ আর গরম বরদাস্ত করতে পারেনি, তারপরে আল্লাহ বলো ঠান্ডাতে যাবি নাকি, তো বরফে যাবেন। ফের বরফে থেকে বলবে আল্লাহ ঠান্ডাতে, আল্লাহ গরমে দাও। দুনিয়াতে দুটা শ্বাস আল্লাহর কাছে অনুমতি নেই, জান্নাত এবং জাহান্নাম। আপনার জাহান্নাম অনুমতি নিচ্ছে, আল্লাহকে বলছে আল্লাহ একবার পৃথিবীতে যেতে দাও, একবার শ্বাস জাহান্নামের শ্বাসটা, ঠান্ডা শ্বাসটা পৃথিবীর মাটিতে এসে পড়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের লীলা খেলা। বাবাজি ভাই আমার কোনো ডর নাই, ঈমান যদি মজবুত থাকে ঠান্ডাকে বরদাস্ত করতে পারবেন। পারবে কি পারবেন না? ঈমান নাই বলছে মেরে মেরে গায়ের লোক বলছে হ্যাঁ অনাবৃষ্টি পানি হয় না, মুলবিরাও দোয়া করে না, তো মুলবিরা কেমন করে দোয়া করবে? আপনি তাস পিটছেন, বেইমানি করছেন, বাটপারি করছেন, সুদ খেয়েছেন, আপনার ছেলে লটারিতে টাকা ফাঁসিয়ে 10 লাখ টাকা ইনকাম করে বাসমতি চালের ভাত খাইয়া মসজিদে খালি বলছে আল্লাহু আকবার। আল্লাহ বলে দেখছে যে তোর লটারি টাকাতে আল্লাহু আকবার বলে হবে? হাজির হবে যে বলেন তো, লটারি টাকা নিয়ে যায় আল্লাহু আকবার, উপাপ জিজ্ঞাসা করলে না। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা আমার প্রতি ঈমান এনেছো, আমাকে যারা এক বলে মেনে নিয়েছো, আল্লাহ বলে যারা হালাল রুজি তোমরা ভক্ষণ করেছো, আমি আল্লাহ তোমার ইবাদত কবুল করে নিব। তোমার ইবাদত যদি কবুল না হয় আর তোমাকে বুঝতে হবে তোমার রুজিটা হালাল নয়। বেঈমানি বাটপারিতে যে আল্লাহকে ডাকছে হবে? মা বাপকে ভালোবাসেননি, আরবে যাবে আল্লাহ, সৌদি আরব পৌঁছে গেছি, মক্কা পৌঁছে গেছি, মাথায় টুপি দিয়ে পাক দিয়ে গায়ের লোক বাপরে হাজি সাহেব, আর মাকে ভেঙে আপনার হেসেল ঘরে ফেলে দিয়েছে। হবে কাম? হবে? আপনারা বলেন তো। ওই মা বাপকে খেতে দেয় না, বলছে বাপরে নমাজি, সিদ্ধা ঠুকে মাথা দ্বারা সব একবারে দেখা যাচ্ছে বাপরে নমাজি রে। আল্লাহ বলছে তোর নমাজ বেকার পড়া হয়েছে, তোর মা বাপের ভুলটা স্বীকার করতে পারি না, মায়ের হাত ধরতে পারি না, মাকে টানা মারি, টিটকারি, মাকে মজাক করি, মাকে এত গালি দিলি, সেই জীবনটা আপনি মাপ চাইতে পারলেন না। পৃথিবীতে ভালোবাসা, পৃথিবীতে ভালোবাসা মানুষ একজন, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা। মাকে দিলাম কত গালি, মা পায় কত যন্ত্রণা, পৃথিবীতে ভালোবাসা মানুষ একজন। নারে তাকবীর। তাই আজকে আমার ভাইজান ডাকবাংলা থেকে, ভাইজান আমার আলহামদুলিল্লাহ হাক্কু শেখ, উনি দিচ্ছেন 10,000 টাকা। একটু দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ওয়ারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, হে মাবুদ পরওয়ারদিগার আলম, আজকে হাক্কু ডাকবাংলা হতে তোমার যোগ্য বান্দা 10,000 টাকা মসজিদ নির্মাণ জন্য দান করেছে। আল্লাহ, আল্লাহ তুমি মনে আসা মনে উদ্দেশ্যকে আল্লাহ তুমি মিটিয়ে দাও, মনের তামান্নাকে তুমি মিটিয়ে দাও মাবুদ। এ সকল মিলি গামরা তুলিয়াছি হাত, ক্ষমা করে দাও প্রভু তুমি পাক জাত। হাক্কু নামেতে দেখি হাজির হইল, 10,000 টাকা আল্লাহ মসজিদেতে দিল। এরকম দানি যদি আরো থাকিত, কত তোমার বান্দা আল্লাহ হাজির হইত। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক বাড়ি, মিজানে নেকির পাল্লা করে দিও ভারী, এই দান থাকে জানো সাদকায়ে জারি। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আনারুল ডাকবাংলা উনি দিচ্ছেন 5,000 টাকা। সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ আনারুল দেখি আল্লাহ হাজির হইল, খাতার মাঝেতে নাম ঘোষণা হইল, তার দান আল্লাহ পাক হলো 5,000 টাকা। ইমান আমালে আল্লাহ করে রাখো পাকা, পবিত্র কোরআনে আল্লাহ করেছো ইকরার, এ নরেসা হবে না ফের রহমতে তোমার। ওগো আল্লাহ দয়াময় দয়া গো করিও, দয়া করে ডান হাতে আমলনামা দিও, নেকাই নামেতে দেখি আছে বিদ্যমান, সেগো 3,000 টাকা করিল এলান। ওই মতো ডাকমালা হতে আল্লাহ হাজির হইল, 3,000 আল্লাহ পেরে জমা করে গেল। ও খোদা দয়াল দাদা তুমি পাক বাড়ি, মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। ওই মতো মঞ্জারুল হাজির হইল, সেও 200 টাকা তোর রাখে দিল। ইসরাফিল নামেতে দেখি গ্রামে বাড়ি, 500 দাম দিল অতি তাড়াতাড়ি। ইসমাইল নামেতে দেখি দিল 500 টাকা। ইমান আমালে আল্লাহ করে রাখো পাকা, জারি রাখো ইনকামের চাকা। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। এতগুলো মানুষ দুনিয়া ছেড়ে চলে গেল, চলে যাওয়ার পরে খালি মনে করছে চলে যাওয়াটাই সহজ। আচ্ছা চলে যাওয়াটা সহজ কারা মনে করছে?
যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ভালোবাসা নেয় তারা বলে কি হবে, মরার পর দেখা যাবে। এই কথাটা মেলে মানুষ বলে কি বলে না? তো সেই লোকটা তো আর বুঝে না, বুঝতে গেলে এই কথাটা বলে, আল্লাহ আমি মরার পরে কি করে থাকবো। বাবাজি ভাই আমার, আজকে আপনাদের সকলকে বলতে চাইছি, মসজিদ আল্লাহর ঘর নির্মাণের জন্য, মসজিদকে কেন্দ্র করে মসজিদের জন্য কিভাবে দান দিতে হয়। মসজিদ আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর, অনেক টাকা দরকার। আপনার পরিবার যেমন পরিবারে পরিবর্তন হয়েছে, আল্লাহর ঘরকে পরিবর্তন তারাই করবে। আল্লাহ বলছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। ঈমান নিয়ে এসেছেন, আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করে নিয়েছেন। হে আল্লাহ তোমাকে না দেখে মেনে নিলাম। তাই এক নম্বর হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এলাম। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি ঈমান নিয়ে এলাম। ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করলাম। ওয়া আতু যাকাত, অর্থ ক্ষমতাতে যাকাত প্রদান করলাম। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যায় না। আল্লাহ বলেছে আই ইয়াকুনু মিনাল মুহতাদিন, তারা লাভবান, তারা কামিয়াবি, তারা সফলতা অর্জন করলো। আলহামদুলিল্লাহ। তাই এখন বেনামিতে একজন 500 টাকা, আরেকজন বেনামিতে 100 টাকা, আর মোহাম্মদ ইসরাফিল 500 টাকা, আসমা 300 টাকা, কেসুর আজনা থেকে হতে পারে 500 টাকা, আর সাদা কাজ দিয়েছে 500 টাকা, বেনামি 200 টাকা। মাশাআল্লাহ, এটা সকলের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তোমার বান্দারা যারা মসজিদের জন্য বুক ভরা আশা নিয়ে দান করেছেন, রব্বুল আলামিন আল্লাহ তুমি সকলের মনে আশা তামান্নাকে আল্লাহ মিটিয়ে দাও। হে আল্লাহ তুমি ধনে মালা মারামান করো, রুজি রাজগারে বরকত দান করো। আল্লাহ যারা মারা গেছে নীরব কবরে পড়ে আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা জিন্নি মিনান নার। এ তোমার রহস্য খোদাকে বুঝিতে পারে, বান্দা যে তোমার কথা ছিল ঝপে ঝাড়ে। কত দেখি বান্দা বান্দি হাজির হইল, বুক ভরা আশা নিয়ে দান পাঠাইল। কেউ 50, কেউ 100, কেউ দিয়ে গেল জমা। এ সবার গুনাহ মাফ করো হে রব্বানা, আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। এই দাদা উপরে আসেন, সালাম কালাম করেন, একটু আসেন দাদা, দেখা সাক্ষাৎ করেন, কেমন কেমন লাগছে বলেন তো। ঠান্ডা দিনে হাত টাত মিলান আলহামদুলিল্লাহ। বাবাজি ভাই আমার, আপনাদের নিকট মসজিদের সভাপতি কোথায়, ক্যাশিয়ার কোথায়, সেক্রেটারি সাহেব কোথায়, সেক্রেটারি সাহেব কোথায়? আসেন দাদা। আপনার নামটা কি দাদা? আপনার এখানে বাড়ি? একবারে ঢাকার বাড়ি না? তো আসেন না দাদা, একটু উপরে আসেন দাদা, আসেন দেখা সাক্ষাৎ আসেন। দিলটা ভাইয়ের আমার কঠিন হালকা জি, হ্যাঁ দিলটা ভাইয়ের কঠিন হালকা। ভালো আছেন দাদা? তো আপনার কাছে 20,000 টাকা নেবো মসজিদের লেগে, ইনশাল্লাহ পারবেন? একটু দাঁড়ান, পারবেন? 20,000 টাকা ইনশাল্লাহ দেন। হিসাব করেছেন কত দেন পরকালের লেগে? পারবেন না? 10,000 আসবে, 2,000 আছে, 10,000 টাকাটা দিয়ে দেন। আচ্ছা দাঁড়ান না, হবে 5,000 নেবেন আপনার? না আমি 10,000 চাচ্ছি তো। দাদা শুনেন, এটা বাদে 5,000 দিবেন নাকি এটা নিয়ে? আচ্ছা আলহামদুলিল্লাহ, 10,000 জুড়লো না যে গো, কেমন হয়ে গেল? আমার দাদার নামটা কি? আবুল হোসেন। ভাইজান একটু আসেন, আপনার সঙ্গে চলুন। দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর দান গো, সব জনা দান করতে পারে না। তা আমার ভাই আবুল হোসেন সাহেবকে বলবো, আপনার কাছে 10,000ই কলম চলে, একটা যখন চালু হয়েছে আপনি খুশি মনে 10,000 টাকা করেন, খুশি মনে 10,000 ইনশাল্লাহ দিয়ে দিবেন। একটা কলম 10,000 হয়েছে, আমি 4টা কলম 10,000 দেখতে চাই। তো আলহামদুলিল্লাহ 10,000 টাকা ইনশাল্লাহ করে দিবেন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমরা এইখানে জোর লাগাচ্ছি গো। দূর থেকে যদি মানুষের একটা আশা না পায় তো মনটা ভালো কেমন করে করেন তো? আল্লাহর ঘরে দান দিছে গো, আপনারা একটু সহযোগিতা করেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাই আমার আবুল হোসেন ভাইজান, উনি 10,000 টাকা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দোয়া করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হে আল্লাহ, তোমার যোগ্য বান্দা আবুল হোসেন, আল্লাহ তোমার মসজিদ নির্মাণ করার জন্য বুক ভরা আশা নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে আল্লাহ 2,000 টাকা হাতে দিয়েছিল। মাবুদ, মসজিদ নির্মাণের জন্য আল্লাহ অনেক টাকা দরকার
আবদার রয়েছে আল্লাহ তোমার বান্দার রব্বুল আমিন তোমার বান্দার নিকটে আবদার করে আর 8,000 টাকা দিয়ে 10,000 টাকা দিয়েছে আল্লাহ হে আল্লাহ তুমি দানকে সদরে গ্রহণ করে নাও আল্লাহ মনের আশা মনের উদ্দেশ্য মিটিয়ে দাও আল্লাহ পাক দয়াময় হে দয়ালু দাতা বর্ষা দিও আল্লাহ তুমি জীবনের খাতা আবুল হোসেন নাম দেখি আসিয়া পচিল 10,000 হ্যান্ড ক্যাশ জমা করে দিল দানির প্রতি তুমি করিও রহম আজদা হাসাবের মুখে লাগায়ও লাগাম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ এটা কত আছে জি এত মোটা পাটি 5,000 দিয়েছে আব্দুল খাবির নাকি আব্দুল কাদির আচ্ছা আব্দুল কাদির ভাই আমার কাবির আব্দুল কাবির ভাই এটা আব্দুল কাবির ভাই আছে এই আপনার বেলপুকুর বাড়ি তো না ইনি আচ্ছা আলহামদুলিল্লাহ মাস্টার সাহেব চলে গেছেন নাকি জি 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 ডাক্তার যাচ্ছে বুদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ তো মাস্টার আব্দুল কাবির সাহেবকে বলবো আব্দুল কবির নাকি তো যাক আলহামদুলিল্লাহ একটু আসেন মাস্টার সাহেব আল্লাহ ভালো রেখেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেগো না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা নারায়ে তাকবীর একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেগো না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা গাড়ি বাড়ি টাকা করি কিছু রবে না গাড়ি বাড়ি টাকা করি কিছু রবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে ছলতকারী যতই করো জানবে রবে শেষে চলবে না সেদিন তোমার চলবে না সেদিন তোমার কোনো বাহানা চলবে না সেদিন তোমার কোনো বাহানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে বুক পারবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে কি করে বোঝাবো তোমায় কি করে বোঝাবো তোমার মনের বেদনা কি করে বোঝাবো তোমার মনের বেদনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কানবে মাতা কানবে পিতা কানবে ভাই বোন কানবে মাতা কানবে পিতা কানবে ভাই বোন পাশে সে কানবে শুধু আত্মীয় স্বজন করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা খালি হাতে এসেছো তুমি খালি হাতে যাবে খালি হাতে এসেছো তুমি খালি হাতে যাবে শুধু একটি সাদা কাফন যাবে সঙ্গে তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা যখন তুমি এসেছিলে এই না সাধের ভবে যখন তুমি এসেছিলে এই না সাধের ভবে কেঁদেছিলে যখন তুমি হেসেছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা হবে মাটির বিছানা গো তোমার আসল
আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবাজি ভাই আমার, তাই বলছিলাম মসজিদকে নির্মাণের জন্য আমি বলবো মাস্টার সাহেব আব্দুল কবির সাহেব, আলহামদুলিল্লাহ একটু আপনি আসুন, দেখা সাক্ষাৎ হোক। আমার বাবাজি ভাই আমার আব্দুল কবির সাহেব, জি মাস্টার আব্দুল কবির সাহেব, একটু আপনি আসবেন, হ্যাঁ মসজিদের জালসা একটু দেখা সাক্ষাৎ আপনার সঙ্গে হোক, আলহামদুলিল্লাহ। তাই আমি বলছিলাম বাবাজি ভাই আমার, মসজিদ হলো আল্লাহর ঘর, এই ঘরের জন্য হ্যাঁ ক্যাশিয়ার আর সভাপতি আর সেক্রেটারি সাহেব কোথায় আছে? এখানে আছে ওরা না বাড়ি চলে গেল গো? ক্যাশিয়ার সাহেব, সভাপতি সাহেব এবং সেক্রেটারি সাহেব আসুন একটু, আলহামদুলিল্লাহ দেখা সাক্ষাৎ হোক। তাই বলছিলাম মসজিদকে নির্মাণের জন্য আলহামদুলিল্লাহ আপনাদের সুদূর আলহামদুলিল্লাহ আপনাদের নিকট এটা আবদার করছি, মসজিদ হলো আল্লাহর ঘর, এই ঘরের কত ফজিলত আছে মানুষ যদি জানতো। আল্লাহর ঘর, আমার বিশ্বনবী বলছেন, ওয়াসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। মাশাআল্লাহ, এই পুরা এরকম এক অবস্থা, মানে এরকম যুবক ছেলে দরকার নাকি বলেন? মসজিদ কমিটি আলহামদুলিল্লাহ আমাদের ভাইজান সেক্রেটারি সাহেব নাকি ক্যাশিয়ারিনি, মাশাআল্লাহ দেখেন এরকম নাকি বলে এক নাকি দরকার আছে কি নাই? আলহামদুলিল্লাহ। তো আমাদের ক্যাশিয়ার সাহেব এবং সভাপতি সাহেব নাকি, জি আলহামদুলিল্লাহ আপনাদের এখানে ক্যাশিয়ারের নাম দেখলাম বাবাজি ভাই আমার, তো আলহামদুলিল্লাহ আপনাদের নিকট সভাপতি হাবিবুর রহমান, জি সভাপতি আমার ভাইজান হাবিবুর রহমান সাহেব, আলহামদুলিল্লাহ এই মসজিদের জন্য জি আমি আপনার নিকট এটা আবদার করছি, আপনারা অবশ্যই আসবেন এবং এই মসজিদের কমিটিগণ আপনাদের নিকট আপনাদের কাছে আবদার করছি এই মসজিদের জন্য। তো হাবিবুর রহমান সাহেব এই যে আপনি আসেন দাদা, আসেন আসেন একটু আসেন, আমার কাছে আসেন, আসেন না ভয় কেন করছেন? খৌফে খোদা, আল্লাহকে দেখে ভয় করেন, মানুষকে দেখে ভয় করিয়েন না। আসেন দাদা, কোনকে ভালো আছেন দাদা? মার্কেট ঠিক আছে আলহামদুলিল্লাহ, চলছে, আল্লাহ ভালোই চালাচ্ছে। পরিবর্তন আল্লাহ করেছে না করেনি বলেন? আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ পরিবর্তন করেছে। আজকে মনে করছি একটা এই জালসায় 20,000 টাকা আজকে মসজিদকে নির্মাণের জন্য ইনশাল্লাহ আপনি এরা করেন, আমি দিয়ে দিব ইনশাল্লাহ 15,000 টাকা। কেমন হলো? একটু যা কাছিয়ে গেছিল নাকি আপনার ভাবি যান দিবে নাকি 5,000 টাকা বলেন তো? তো মনে কেমন হলো? মাশাআল্লাহ 15,000 টাকা জি ইনশাআল্লাহ আমি করে দেন, ইনশাআল্লাহ দিয়ে দিবেন আপনি। মাশাআল্লাহ না হাবিব জি 15,000 টাকা আমরা করতে পারবো, তোমাকে হায়ার করে আমি 5,000 বেশি। আল্লাহু আকবার। আরে এতটি মোবাইল দেখছেন তো? কত টাকা বললেন? আপনারা বুঝতে পারছেন মোবাইল দেখা মানে বুঝতে পারছেন তো? রাউন্ড চলছে কি চলে না ভাই, বুঝতে পারেন তো? তো ভাই আপনার নামে আর 5,000 টাকা দিয়ে 20,000 টাকা পুরোপুরি 20 জি আলহামদুলিল্লাহ বেটার নামে মাশাআল্লাহ ইনশাআল্লাহ করেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ভাইয়ের নাম হাবিবুর রহমান, হ্যাঁ হাবিবুর রহমান, তিনি 20,000 টাকা আলহামদুলিল্লাহ। আইয়ুব আলী সাহেব উনি 20,000 টাকা মাশাআল্লাহ। আর এই দাদা মসজিদের ক্যাশিয়ার সাহেব আর আমাদের সভাপতি সাহেব, আপনারা কত দিয়েছেন? এটা কে সভাপতি? কত ঠিক দিয়েছেন? এই যে সভাপতি আপনাদের ভালো আছেন? বা আল্লাহর দান, পুলিশের মতন চারা লাগে না বলেন তো? 25 মানে 25,000 বুঝতে পারলেন তো? তো যাক কেমন কেমন লাগছে বলেন তো? আসবে ইনশাল্লাহ কম করে জি চাপাচাপি লড়াই 20 তো চলে গেছে, কমসে জিততে হবে। এইগুলাতে হিংসা হাসাদ করা যায়, উল্টা করিয়েন না, হিংসা ও জেল ভরা হিংসা করিয়েন না, গোলমাল হবে। দানের ব্যাপারে হিংসা হাসাদ করা যায়। আপনি বেশি না 25,000 আসেন ইনশাল্লাহ দেন ইনশাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। না 15,000 25 ক্যাসা ক্যাসা না না আলির বেটা সারু বেটা জি পার্টি তো মজবুত দাদা, কেমন করে ছাড়া যাবে নাকি বলেন? তো যাক আলহামদুলিল্লাহ আমাদের ইনি ক্যাশিয়ার তো সভাপতি সাহেব মাশাআল্লাহ। তো উনি আজকে আপনার কাছে এই মসজিদের জন্য আমার দাদার হাত ধরে বলছি এই মসজিদকে নির্মাণের জন্য 25,000 টাকা ইনশাআল্লাহ আপনি দিয়ে দিবেন। এটা দাদা ইনশাআল্লাহ দেন। হয়ে গেল তো
না পরে না আপনার কাছে এই ভাইয়ের কাছে আমার সভাপতির কাছে বরাবর 20,000 টাকা, বরাবর 20,000। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। তাহলে ক্যাশিয়ার আর সভাপতি হলো, এখন আমরা সবাই মিলে তাদের জন্য একটু দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তোমার যোগ্য বান্দা আল্লাহ সভাপতি এবং ক্যাশিয়ার এসে মাবাদ মসজিদ নির্মাণের জন্য আল্লাহ তারা দুজন 20,000 করে তোমার মসজিদ নির্মাণের জন্য দান করেছে রব্বুল আমিন। আল্লাহ তুমি তাদের তামান্না মিটিয়ে দাও। হে আল্লাহ, তুমি ধনে মানে মালামাল করো রব্বুল আলামিন। তুমি রুজি রাজগার বরকত দান করো আল্লাহ। যে ব্যবসা আছে মাবুদ আল্লাহ, ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দান করিও। এ সকল মিলিয়া মোরা তুলিয়াছি হাত, এ ক্ষমা করে দাও প্রভু তুমি বাগজাত। দেখো আল্লাহ সভাপতি হাজির হইল, সেও 20,000 টাকা তোর রাহে দিল। ওই মতো আরেকজন ক্যাশিয়ার আছে বিদ্যমান, দানের খাতাতে দেখি করিল প্রমাণ। সেও 20,000 আল্লাহ করে গেল জমা। এসব আর গুনাহ মাফ করো হে রব্বানা। কাতরে তোমার কাছে ডাকি বারবার, শূন্য হাত ফিরায় না দয়াতে তোমার। ও গো আল্লাহ দয়াময়, দয়া গো করিও, দয়া করে ডান হাতে আমল নামা দিও। যেদিন নেকি বদন জন হইবে, মিজানের নেকির পাল্লা ঝুঁকাইয়া দিবে। যেদিন হইবে আল্লাহ লোক দিশাহারা, দয়া করে পিলাইও সারা মান্তা ভরা। আরো দোয়া করি আমি ভাইয়ের তরেতে, সুখ দিও শান্তি দিও তার বাড়িতে। খিলাইও আল্লাহ তুমি দুধে আর ভাতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের ক্যাশিয়ার সাহেব হলো আর সভাপতি ভাই হলো, এখন সেক্রেটারি বাকি। আসুন আলহামদুলিল্লাহ। তাই বলছিলাম বাবাজি ভাই আমার, হে মা খালা বেটি বোনেরা, আজকে আপনাদের কাছে মসজিদের জন্য ডাক দিয়ে আজকে বলবো আল্লাহর ঘরের জন্য মূল্যবান দানগুলো আপনারা পাঠান। আমি বলছিলাম নবীজি বললেন যারা মসজিদ নির্মাণ করবে, যারা মসজিদ বানাবে, মসজিদ তৈরি করবে, আমার নবী বলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। জান্নাতটা কেমন জায়গা আপনি মনে মনে ভাবছেন কেমন জান্নাত আছে? আল্লাহু আকবার, আল্লাহর অপরন্ত নিয়ামত জান্নাতে ভরা আছে, বলেন সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ এই জান্নাত। আমার বাবাজি ভাই আমার, তাই বলছিলাম যারা দুনিয়ার মাটিতে বেঁচে আছে আল্লাহ, আমরা যারা নামাজ পড়ি, যারা নামাজ পড়ি না, যারা নামাজ পড়ে যাবে, যারা দুনিয়া দান খয়রাত করে যাবে, কিয়ামতের দিন ময়দানে হাসরে ডাক দেওয়া হবে। কতগুলো জান্নাতের দরজায় লেখা আছে বাবুস সালাত। যারা দুনিয়াতে সালাত আদায় করেছিলে, যারা দুনিয়ায় নামাজ পড়েছিলে, এসো এসো তোমরা এই বাবুস সালাতের দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। সেই দিন ডাক দিবে বাবাজি ভাই আমার, লেখা আছে সেই দিন বাবুস সাদকা, যারা দুনিয়ায় সাদকা দান খায়রাত করেছিলে, এসো তোমরা এই বাবুস সাদকা দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। এত বড় ভাগ্যবান কারা হবে যারা দুনিয়ার মাটিতে ভালো কর্ম করে যাবে, সৎ কর্ম করে যাবে, পরকাল সেই দিন জান্নাতে আপনি থাকবেন। তাই আমার মা খালা বেটি বোনেরা, আজকে আপনাদের নিকট একটু আবদার করছি। হায়রে আমার বিশ্ব নবীজি বললেন এই মসজিদের ব্যাপারে, নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। নবীজি মদিনা কেন গেলেন? শুধু এই আপনার আবু জাহল আবুল হাব তারা অত্যাচার জুলুম করেছিল, নবীজির সঙ্গে বেয়াদবি করেছিল, নবীকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তারা চক্রান্ত চালিয়েছিল। নিজের মাতৃভূমিকে বিশ্ব নবী তিনি ত্যাগ করেছিলেন শুধু ওদের জন্য। বাবাজি ভাই আমার, নিজের মাতৃভূমি আল্লাহ রাসূল তিনি চলে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, আমার হাবিবকে যে বলে দাও, আমার দোস্তকে যে বলে দাও, আমার নবী যেন মক্কা থেকে মদিনায় চলে আসে। কেন? সেই আবু জাহল আবুল হাবেরা তারা চক্রান্ত চালিয়েছে, নবীকে বিদায় করে দিতে হবে, নবীকে শেষ করে দিতে হবে। আল্লাহ নবীজি তিনি নিজের মাতৃভূমিকে তিনি ত্যাগ করে চলে আসছেন, তিনি কাঁদছেন। এমন সাধের জন্মভূমিতে তোমার জায়গা হইল না, এমন সাধের জন্মভূমিতে তোমার জায়গা হইল না।
আবু লাহাব করেছিল ঘোষণা, নবীজিকে তাড়িয়ে দাও গো, নবীজিকে তাড়িয়ে দাও গো, মক্কায় রাখা হইবে না। আবু বকর কয় নবীজিকে কেমনে যাই গো মদিনা, মোদের জন্য দারে দারে দুশ্মন আছে পাহারা। নবীজি কয় আবু বকরকে সাহায্যেন মালিক সায়, কোন পথ দিয়ে কোন পথ দিয়ে পালিয়ে যাইব, কোন পথ দিয়ে চলিয়ে যাইব, কেউ তো দেখতে পাইবে না। নারে তাকবীর। নবী মক্কা থেকে চলে গেলে মদিনায় মসজিদ বানাবেন মদিনাতে, নবীজি মসজিদের নববী। আল্লাহু আকবার। আমার বাবাজি ভাইরা, নবীজি মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল তিনি একখানা মসজিদ নির্মাণ করবেন, মসজিদ তৈরি করবেন। সেই জায়গায় ডাক দেওয়া হলো কার জায়গা? সেই সময় জানানো হলো দুই ছেলে ইয়াতীম সাহার এবং সোহেল। বিশ্ব নবীজি বলছেন বাবু এখানে একখানা মসজিদ নির্মাণ করতে হবে, মসজিদ বানাতে হবে। জায়গাটা চয়েস হয়েছে। আল্লাহ রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী এই মসজিদ নববী আপনি তৈরি করবেন, এই মসজিদের টাকা পয়সা আমরা দুই ভাই ইয়াতীম, আমরা বলছি আল্লাহর নবী আমরা আল্লাহর রাস্তায় জায়গাটা দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। এইরকম দানি আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই কোন আয়াত যখন অবতীর্ণ হলো, যখন নাজিল হলো, আমার রব্বুল আলামিন বলছেন তোমরা অতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা সফলতা অর্জন করতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা কামিয়াবি হাসিল করতে পারবে না যতক্ষণ না তোমরা আল্লাহ রাস্তায় মহব্বতের জিনিস দান না করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা বোনদের কাছে মানে মহিলাদের নিকটে যারা কালেকশন করতে যাবেন তাদের নাম বলছি, একটু কর্ণপাত করে শুনে নিন। আজরামুল শেখ বড় মিয়া, আনসারুল ডাকনাম কালু অটোওয়ালা, 3 নম্বরে হচ্ছে মোস্তাক ভাঙড়িওয়ালা, 4 নম্বরে হচ্ছে বাপ্পা, 5 নম্বরে সাদ্দাম ডাকুরি। আপনারা 5 জন মা বোনদের নিকটে তাদের মাহফিলে, মহিলাদের মাহফিলে আপনারা যাবেন এবং কালেকশনটা করবেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আপনাদেরকে ইঙ্গিত ইশারা দেওয়া গেল 5 জনের নাম মেয়ে মহলে তারা আদায় যাবে। মা বোনেরা আমার, আপনাদের মন ভরা দান, আপনাদের এত যেগুলো মূল্যবান দান, যেগুলো আপনাদের কাছে সবচাইতে ভালো মহব্বতের জিনিস, সেগুলো দান দিবেন, কারণ মসজিদ আল্লাহর ঘরের জন্য। তাই বলছিলাম আমার বাবাজি ভাইরা, মসজিদের যারা দেখভাল করে, মসজিদকে যারা ভালোবাসা দেয়, মসজিদের কথা বিশ্বনবী বলছেন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী বলছেন আমি এমন একজন কালো মহিলাকে দেখলাম, আল্লাহ রাসূল বলেন ওই কালো মহিলাটি মসজিদ সাফ করছে, পরিষ্কার করছে। আমার নবী ওই মহিলাকে দেখে আমার নবী আমার কয়েকদিন পর তিনি আবার আসলেন, আসার পর নবীজি দেখলেন আমি যেই মহিলাকে দেখেছিলাম, যে মহিলা মসজিদ সাফ করছিল, পরিষ্কার করছিল, কোথায় বলো সাহাবারা? আল্লাহ নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আল্লাহ নবী যেই মহিলাকে আপনি দেখেছিলেন, যেই মহিলাটি মসজিদ সাফ করছিল, পরিষ্কার করছিল, আল্লাহ নবী সেই মহিলাটি ফৌত হয়ে গেছে, মারা চলে গেছে। আল্লাহ নবী সেই মহিলা বেঁচে নাই। আমার বিশ্ব নবী বললেন ওরে আমার সাহাবায়ে কেরামেরা বলো, যেই মহিলাটি মসজিদের খাদেম, মসজিদ সেবা করত, মসজিদের খাদেম ছিল, মসজিদ সাফ করত,
তোমরা কেন আমাকে কেন তোমরা খবর দিলে না? আফালা কুনতুম আসান্তুমুনি, তোমরা কেন আমাকে তোমরা কেন খবর দিলে না বলো? তোমরা বলে দাও ওই মহিলার কবর কোন জায়গা আছে? দুল্লুনি আলা কাবরিহা, তোমরা আমাকে কবরখানা দেখিয়ে দাও। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই কবরখানা দেখানো হলো। আল্লাহর নবীজি তিনি নামাজ জানাজা আদায় করলেন আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই মহিলার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। যদি আল্লাহর নবী গ্যারান্টি নবী এই জন্য দোয়া করছে, আল্লাহ এই মহিলার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, এর চাইতে ভাগ্যবান পৃথিবীতে আর কে হতে পারে? নারে তাকবীর। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল তিনি নিজেই সারেন্ডার হয়ে গেলেন। আমার বাবাজি ভাই আমার, আজকে মসজিদ নির্মাণের জন্য, মসজিদের খাদে মসজিদকে দেখভাল করার জন্য, মসজিদের সেবা দেওয়ার জন্য একখানা খড়ি যদি মসজিদ থেকে বাইর করতে পারেন, একটা ঝাড়ু মারতে পারেন, এই বর্তমান যুগের পরিস্থিতি দেখতে পাওয়া যায়। মেলে মুসাল্লি দুনিয়ার মাটিতে আছে, ও জীবনে কোনদিন মসজিদে ঝাড়ু দিবে না, খালি খাই 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 করবে, আর ইমাম সাহেবকে দেখতে পারবে না। এইরকম মুসাল্লি, এইরকম লোক আছে। বাবাজি ভাই আমার নাম বলবো না, একটা গ্রামে একটা মুলবি সাহেব আছে। আমি সেই দিন ইটাহার থেকে আপনার কি বলে কাটিহার থেকে ভেদিয়া পুলিশ স্টেশনে নেমে একটা 4 লাখ পাড়াতে জালসা করছিলাম। হ্যাঁ, তো ওই 4 লাখ পাড়াতে জালসা করে ডাক বানাতে এলাম একটা মসজিদে। তো দেখছি একটা মুলবি সাহেব আছে। তো ভাই ফজরে আজান হলো তো লোক খুঁজে পাওয়া যায় না, লোক খুঁজে পাওয়া যায় না। তো মুলবি সাহেবকে বলছি, ভাই কি ব্যাপার, কি ব্যাপার জি ভাই? বলছে, ভাই কেমন করে কি বলবো, এই যত লোককে নামাজ ধরাছি এরা ভুল ধরে নিচ্ছে, মানুষজনকে ডাকি না, আমি একলে আর আপনি দুজনই নামাজ পড়তে হবে। তা আমি বুঝতে পার নামাজ পড়লাম, উনি কামড় দিলেন। তো বাবাজি ভাই আমার, আমি চলে যাব, ভাই আমার চলে এসেছে না, হ্যাঁ ভাই আমার চলে এসেছেন, ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিব। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, আরে ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না, আর মোর নবীকে নিল ডেকে, আর মোর নবীকে নিল ডেকে দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। এই সবকে দেখে যারা আঙুল কেটেছে, এই সবকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার প্রেমে আলো দেয় পর্বতর রবি, আন্ধার রাতে ছড়ায় কিরণ তারকারাজি, আর তার আলোতে আলোকিত, আর তার আলোতে আলোকিত হলো জামানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা। খুলুকে আজিম আমার সঙ্গে মদিনা, আর আরফজ সে নবী ছাড়া, আর আরফজ সে নবী ছাড়া কিছু মানে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে
কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহর কাছে দোয়া করব হে রব্বুল আলামিন আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি। আল্লাহ দি প্রত্যেকটা বাবাজি ভাইদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই মসজিদকে নির্মাণের জন্য আমরা যেন সবাই মিলে যার যেমন ক্ষমতা শক্তি অনুযায়ী আল্লাহ যেন আমরা সহযোগিতা করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করুন।